নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি চমৎকার নাস্তা রেসিপি শেয়ার করে নেব, যা কিন্তু অনেক সময় আমরা বাইরে থেকে কিনে খাই। এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই নিয়েছি একটি মিক্সিং বোল, তার মধ্যে দিয়েছি 350 গ্রাম পনিরটা দেওয়ার পরে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ দিয়েছি কোচানো ধনেপাতা, 4 থেকে 5টা কোচানো কাঁচা লঙ্কা নিয়েছি এবং আমি এখানে কিছুটা পরিমাণ কোচানো কিশমিশ দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে পুরটাকে আমরা রেডি করে নেব, মানে হাতের সাহায্যে মাখিয়ে নেব। পনিরটা যেহেতু নরম সেই জন্য এখানে আমি আর গ্রেট করে ব্যবহার করিনি। হাতের সাহায্যে যখন মাখানো হবে তখন কিন্তু পনিরটা খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলে ছানারও ব্যবহার করতে পারেন, বাড়িতে যদি দুধ কাটিয়ে নেন সেই ছানাটাও ব্যবহার করতে পারেন পনিরের বদলে, তাহলেও একই রকম টেস্ট আসে। খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। পুরটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে ময়দাটা মেখে নেব, মানে ময়দা দিয়ে বানাচ্ছি। এখানে চাইলে আপনারা আটা দিয়ে পুরোপুরি হেলদিভাবে বানাতে পারেন। এর মধ্যে দিয়েছি 2 বাটি ময়দা, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ এখানে 1 চামচের মতো আমি চিনির ব্যবহার করেছি। তারপরে দিয়েছি হাফ চামচের মতো এখানে বেকিং সোডা। এখানে আমি ইস্টের ব্যবহার করছি না, বেকিং সোডার ব্যবহার করেছি। আপনারা চাইলে ইস্টের ব্যবহার করতে পারে। তারপরে বড় চামচের 5 চামচ এখানে আমি সাদা তেল দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপরে ময়নটা খুব ভালো করে দিতে হবে, সেই জন্য হাতের সাহায্যে ময়দার সাথে তেলটা এবং সমস্ত গুঁড়ো উপকরণ যা যা দিয়েছি সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না অবধি হাতের মধ্যে মুঠো করলে দলা পাকিয়ে আসছে ততক্ষণ অবধি মাখতে হবে, তাহলে বোঝা যাবে যে ময়নটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে। দেখুন ঠিক এই পর্যায়ে বুঝতে পেরেছি আমরা যে আমাদের ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমরা অল্প অল্প পরিমাণ জল দিয়ে ডোটা বানিয়ে নেব। নর্মাল টেম্পারেচারে থাকা জলের ব্যবহার করেছি এখানে আমি। প্রথমে একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাতে করে ডোটা খুব পাতলা হয়ে যেতে পারে। আর ডোটা একটু শক্ত, মানে টাইট করে মাখা হবে। তার জন্য প্রথমে অল্প পরিমাণ জল দিয়েছি, তারপরে মাখতে মাখতে মনে হয়েছে যে আমার আরও সামান্য পরিমাণ জলের প্রয়োজন রয়েছে, তাই সামান্য পরিমাণ এখানে আমি আবারও জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ডোটা আমি এখানে মেখে নেব। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন, তবে উষ্ণ গরম জল ব্যবহার করার এখানে প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে থাকা জল দিলেই যথেষ্ট। খুব ভালো করে কিন্তু ডোটা মেখে নিয়েছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা নরম বা শক্ত করে আমি মেখেছি। খুব বেশি কিন্তু নরম করা চলবে না, একটু টাইট করেই মাখতে হবে। ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটু নরম হয়েছে ডোটা। ঠিক সেই পর্যায়ে আমরা যেভাবে লেচি কেটে থাকি, মানে খুব একটা বড় সাইজ হবে না, ছোট ছোটই হবে, সেই মতো আমরা কিন্তু ছোট ছোট আকারে লেচি এখান থেকে কেটে নেব। তাতে করে কি হবে, আমাদের এই যে নাস্তাটা বানাচ্ছি সেটা খুব সুন্দরভাবে হবে। রুটির আকারে যদি বড় করে লেচি কাটা হয় তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না, সেই জন্য একটু ছোট করেই আমি এখানে লেচিটা কেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু লেচিগুলো, প্রত্যেকটা লেচি আমি এখানে কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেবার পরে 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকালে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লেচিগুলো গোলাকার হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা লেচি আমি এখানে গোলাকার করে নিয়েছি, এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। তারপর এখানে এটাকে আমরা যেভাবে লুচি বেলা হয় সেইভাবে কিন্তু বেলে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে বেলছি। আপনারা যদি সাদা তেল দিয়ে বেলতে, মানে তেল দিয়ে বেলতে অনেকেরই আছে লেচি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো ছড়িয়েও বেলতে পারেন, তাতেও সেম একই রকমই বেলাটা হবে, যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয়। এই পর্যায়ে দেখুন আমি কিন্তু একটু মোটা রাখতে হবে, যেইভাবে আমরা নান পুরি বানানোর সময় একটু মোটা রাখি লেচিটা, ঠিক সেইভাবে কিন্তু লেচিটা একটু মোটা থাকবে, খুব বেশি পাতলা হবে না। অন্যান্য নাস্তা খেতে যেরকম পাতলা হয় সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু আমরা যে পনিরের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু একটা সাইডে দিয়ে দেবো, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে একটা সাইডে খুব সুন্দর করে একটা শেপে আমরা এখানে পনিরের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে একটা প্রান্ত অপর প্রান্তে মুড়ে দিতে হবে, মানে জোড়া দিয়ে দিতে হবে। তাতে করে কি হবে, আমাদের পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না। দেখুন খুব সহজ পদ্ধতিতে ভেতরে পুরটাও কিন্তু যথেষ্ট পরিমাণেই দিয়েছি, যাতে করে ভেতরটাও ভীষণ ফুলফিলিং থাকে এবং খাওয়ার সময় খেতেও যাতে ভালো লাগে, সেই কারণে কিন্তু পুরটা আমি এখানে যথেষ্ট বেশি পরিমাণেই দিয়েছি। পুরটা দেওয়ার পরে এভাবে আঙুলের সাহায্যে সাইডটা একটু চেপে চেপে দেব,
তাতে করে পুরটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে না। আর এটা ভীষণই একটা হেলদি রেসিপি। আপনারা যদি এর থেকে এটাকে আরও বেশি হেলদি করতে চান তাহলে পুরোপুরি আটা দিয়ে বানাতে পারেন। টেস্টের খুব একটা ডিফারেন্স হয় না, শুধুমাত্র কালারটা যখন এটা বেক হবে, যেহেতু এটা আমরা তেলে ভাজবো না, বেক করব, তার জন্য কালারটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। না হলে পুরোপুরি যদি আটা দিয়েও বানান তাহলে টেস্টের খুব একটা ডিফারেন্স হয় না। খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। শুধুমাত্র আমি এখানে যে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে ছুরির সাহায্যে সাইডটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কিন্তু ডিজাইনটা বেশ দেখতে ভালো লাগে, আর বেশ নাস্তাগুলো পুরো দোকানের মতো হয় দেখতে। এইভাবে একটা একটা করে কাটার টুকরো ওপর দিকে আমরা জয়েন্ট করতে থাকবো, মানে যেই দিকটায় আমরা পুর দিয়েছি ঠিক তার ওপরটায় আমরা এইভাবে একটার পর একটা দিতে থাকবো। তাতে করে কি হবে, বেশ ওভারল্যাপ লাগবে দেখতে জিনিসটা, আর খুব সুন্দরভাবে বেশ একটা ডিজাইনও হয়ে যাবে। আপনারা চাইলে পছন্দ মতো ডিজাইন করতেই পারেন যে কোনো রকম। আমি এখানে এই ডিজাইনটা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন কত সহজেই কিন্তু এটা আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা প্রথমবার বানাবেন বলে ভাবছেন তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটা খুব একটা বেশি টাফ না, খুবই সহজ একটি পদ্ধতি। তবে হ্যাঁ, পুরটা দেওয়ার পরে আপনারা এক কাজ করবেন, ওই আঙুল দিয়ে সাইডটা একটু চেপে চেপে দেবেন, নাহলে কিন্তু যখন বেক হবে, যেহেতু এখানে বেকিং সোডা রয়েছে, একটু তো ফুলবে জিনিসটা, তখন কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। সেই জন্য আঙুল দিয়ে একটু চেপে দেওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। এইভাবে আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন কত সহজেই কিন্তু আমাদের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। সেম পদ্ধতিতে আমি আবারও একটা লেচি সাদা তেল দিয়ে বেলে নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও এখানে একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরটা একটা সাইডে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে একটা শেপ করে দিয়ে দিয়েছি। এরপরে পুরটা দেওয়ার পরে একটা দিক অপর প্রান্তে মুড়তে হবে, মানে যাতে পুরটা বেরিয়ে না যায়, সেই জন্য অপর দিকটা আমি এখানে মুখটা জোড়া লাগিয়ে দেব। এইভাবে দেখুন কত সহজেই, ভেতরে কিন্তু পুরটাও যথেষ্ট পরিমাণে রয়েছে। এইভাবে আঙুলের সাহায্যে যদি সাইডটা চেপে চেপে দেওয়া যায় তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরোবে না। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যায়। বাচ্চাদেরকে চাইলে টিফিনে বানিয়ে দিতে পারেন, বা সন্ধ্যের জলখাবারে মাঝে মধ্যে চাইলে বানিয়ে দিতে পারেন। ময়দাটা যদি অ্যাভয়েড করতে চান কোনো ব্যাপার না, আটা দিয়ে বানাবেন, তাতেও কিন্তু টেস্টটা সেম লাগবে, শুধু কালারটা জাস্ট একটু হয়তো ডিফারেন্স হতে পারে। এইভাবে কিন্তু মুড়ে দেওয়ার পরে আমি এখানে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে দেখুন কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে, যেভাবে আগেরটা আমরা তৈরি করেছিলাম ঠিক সেই পদ্ধতিতেই আমি এখানে ছুরির সাহায্যে কিছুটা কিছুটা পরিমাণ গ্যাপ দিয়ে এখানে কেটে নিচ্ছি, মানে কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সহজ একটি পদ্ধতি, আর ভীষণ খেতে ভালো হয় নাস্তাগুলো, শুধুই খেতে ভালো লাগে। চাইলে আপনারা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। তবে আমার মনে হয় এইভাবে কিন্তু যদি বানানো যায় বাড়িতে, দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়ে না, আর খালি মুখে খেতে ভীষণ ভালো হয়, ভীষণ সফট হয়। আর এখানে আমি ইস্টটাকে অ্যাভয়েড করেছি। ইস্ট সত্যি কথা বলতে শরীরের পক্ষে ভালো না, তারপরে আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না। আপনারা যদি ইস্টটা ব্যবহার করেন এর মধ্যে, তাহলে একটু উষ্ণ গরম জলের মধ্যে ইস্টটাকে ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট, তারপরে ময়দার মধ্যে দিয়ে ডোটা রেডি করে নেবেন। এখানে যেহেতু আমি ইস্টটা আমার অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এখানে বেকিং সোডাটা দিয়েছি। ইস্ট দিলে এগুলো আরও ফ্লাফি এবং স্পঞ্জি হয় এবং ভীষণ পরিমাণে ফুলে ওঠে, সেই জন্য এখানে ইস্টটা আমি এখানে ব্যবহার করিনি, বেকিং সোডা দিয়েছি, তাতেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছিল। যাদের বাড়িতে ইস্ট অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এইভাবে বেকিং সোডা দিয়েও বানিয়ে দেখতে পারেন, খারাপ হয় না দেখতে এবং খেতেও ভালো হয়। ইস্টটা দিলে শুধুমাত্র যে আর একটু বেশি স্পঞ্জি হয় জিনিসটা, এইটুকুই যা। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, মানে যার মধ্যে আমি কেক তৈরি করে থাকি। যে কোনো আপনারা বেকিং ট্রে বা মোল্ড নিতে পারেন, যেহেতু এখানে আমি পুরোপুরিটাই ওভেনে বানাবো, মানে গ্যাস ওভেনে, সেই জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেবার পরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার অ্যাভেলেবেল না থাকলে নর্মাল যে কোনো পেপার আপনারা দিতে পারেন, তাতে করে নাস্তাগুলো খুব ভালোভাবে উঠে আসবে ডিমোল্ড হওয়ার সময়। এইভাবে ওপর থেকে আমি এখানে নাস্তাটা দিয়ে দিচ্ছি, যেগুলো রেডি করেছি সেগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটি পাত্রের মধ্যে, আমি যে পাত্রের মধ্যে কেক বেক করে থাকি সেই পাত্রের মধ্যে এখানে আমি মোটা দানার যে নুন হয় সেই নুনটা এখানে দিয়ে দিয়েছি। নুনটাও দিতে পারেন বা আপনারা চাইলে বালিও দিতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। নাস্তাগুলো যে আমরা দিলাম কেক মোল্ডের মধ্যে, এরপরে ওপর থেকে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমরা একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে গোটা গায়ে লাগিয়ে দেবো, মানে নাস্তাগুলোর গায়ে ব্রাশ করে দেবো। এতে করে খুব সুন্দর একটা কালার আসে। আমি যেহেতু এখানে পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য এখানে দুধের ব্যবহার করেছি। আপনারা যদি ননভেজ করেন, মানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেন, তাহলে এখানে কিন্তু ডিমের যে হলুদ অংশটা রয়েছে সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে সেই এগ ওয়াশটা করতে পারেন, মানে সেই ডিমের হলুদ অংশটা এটার উপরে লাগিয়ে দিতে পারেন, তাতেও খুব সুন্দর একটা কালার আসে। যেহেতু পুরোপুরি আমি নিরামিষ করছি সেই কারণে এখানে আমি দুধের ব্যবহার করেছি ডিমের পরিবর্তে। খুব ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে
ওপর থেকে আমি কিছুটা পরিমাণ সাদা তিল নাস্তাগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো তিলও ছড়িয়ে দিতে পারেন, সাদা কালো দেখতে বেশ ভালো লাগবে। এখানে আমি শুধুমাত্র সাদা তিলটাই উপর থেকে দিয়েছি। আর যে পাত্রের মধ্যে বেক করব সেটা কিন্তু আমি হাই ফ্লেমে 10 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্যান্ড দিয়েও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ডিরেক্ট দিয়ে দিয়েছি, স্ট্যান্ড আর দিইনি। তারপরে ঢাকা লাগিয়ে 1 ঘন্টা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি বেক করে নিয়েছি। 1 ঘন্টা পর আপনাদেরকে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখে বোঝাই যাবে না যে আমরা গ্যাস ওভেনের মধ্যে এটাকে বেক করেছি, যে কোনো মাইক্রো ওভেন ব্যবহার করিনি। এতটাই সুন্দর এসছে এবং ভীষণই ফ্লাফি এবং স্পঞ্জি হয়। ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি একটা নাস্তা কেটে দেখিয়ে দিয়েছি হাতের সাহায্যে। খুবই স্পঞ্জি এবং খুব সফট হয়েছিল। বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাড়িতে কিন্তু এইভাবে যে কোনো নিরামিষের দিনে চটজলদি বানিয়ে নিতে পারেন, তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন।